এগুলা কি আল্লাহ কি বলছে তুমি কুবাকুবি করো, মারামারি করো, ধরাধরি করো, যে ভিডিও সিডিও করো নামতি ভাই। কে সুমন ভাই না? হুম। কি সুমন ভাই, হ্যাঁ আপনার ভাই। এই অবস্থা কে ভাই? কি? আপনার বুঝলাম না, আপনি আগে না গান বাজনা করতেন না, ঢুলি হ্যাঁ, সুমন না? ডলি সুমন আমি তো গান বাজনাই করতাম আগে। তা আপনি এই জঙ্গলে কি করেন? জঙ্গলে ভাই সব কথা কইতে গেলে সব ভেজাল ভাই, এগুলো আসলে পাওয়া যায় না। আহ, কি ভেজাল ভাই, একটু বলেন না ভাই, বলেন শুনি। আবার আবার এই যে ভিডিও সিডিও করো নামতি ভাই। না, ঠিক আছে। ভিডিও করবো না ভাই, ভিডিও করবো না। এগুলো করো না, এক ঘটনা হয়েছে ভাই। এই যে দেখো এই জামাত ইসলাম যাইয়া, হ্যাঁ, মাজার টাজারের উপরে হামলা টামলা দিতেছে। আর এই যে দেখো কুবাকুবি কাটাকাটি মারামারি হইতেছে। চিন্তা ধারণ করলাম এই বয়সে তুই ফিট না খাই, মান সমানের প্রশ্ন ভাই। ফিট না টিট না খাই তার এই জন্য এই বেশ লই আলছি এখন। টুপি মাথার দিছি একটা। তো বলেছি যে হলো মারামারি বেশি লাগ করে, দৌড়ন মরণ কেমন লাগে, এর মধ্যে যায় দূরে যায় ঢুক করে মুচির ভিতরে যায় সাথে দেখার হয়ে যায়। পেঁয়াজ জামাত ইসলাম আমার মাত্র না, এই জন্য তো ভাই মানে এই বেশটা লইছি ভাই, তোর না জঙ্গলে জঙ্গলে ঘুরে তাই হন ভাই সারাদিন বড় ভাই। বাউল জগৎ তো গান বাজনা নাই ভাই, সব ধ্বংস করে দিছে এরা। বুঝছো ভাই, এরা সব ধ্বংস করে দিছে। এই জন্য তখন গান বাজনা ছেড়ে দিয়ে এই বেশ লইছি ভাই। কি করাম ভাই, চলতে তৈব ভাই, দুনিয়া তো থাকতে হইব ভাই। আমরা দুনিয়া থাকতে হইব ঠিক আছে ভাই, কিন্তু আপনি এখন আগে মনে হয় গান বাজনা করতেন, টাকা পয়সা ইনকাম করতেন, তো এখন আপনার সংসার কোন হালে চলতেছে ভাই? ভাই সংসার সব ধ্বংস হয়ে গেছে ভাই। ভাই সব সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ কারে কোন রিজুকার দিয়ে পাঠাইছে কোয়ার নাই গে। আল্লাহ দিছে আমার এইভাবে গান বান্না করে দুনিয়াতে আমি চলাম, রিজুক দিব। হ্যাঁ, এটাও বন্ধ করে দিল ভাই, এটাও বন্ধ করে দিল এরা। এ বন্ধ করে দিয়া আজকে আমার এই পরিস্থিতি। সব আল্লাহর ইচ্ছা। নামাজ টামাজ পড়ি, আল্লাহ রসুলের নাম লই, এইভাবে থাকি আছি। কি করাম ভাই, গান বাজনা চাইলে গেছি এখন ভাই। আপনি আগে কি পোশাক আশাক পরতেন ভাই? আপনার একটা পোশাক দেখতেছি ভাই, তাও দেখি ছেঁড়া ভাই। হ্যাঁ ভাই। এত কি ভাই করাম, আছেন ভাই এখন? খুব কষ্টে আছি ভাই। বহুদিন ধরে গান বাজনা দেয় না ভাই, এগুলো ছেড়ে গেছি ভাই। আর গান বাজনা করবো না ভাই। কেন ভাই? যে যে যুগ আইছে ভাই, এই বয়সে ফিট না গেছে নারায়ণ ভাই। হ্যাঁ, বয়েতে বয়েতে এখন খালি নামাজ পড়তেছি, নামাজ টামাজ করে দিনকাল খালি যাইতে বয়েতে খালি ভাই। ভাই খালি খালি যে নামাজটা পড়ি খালি বয়েতে ভাই। কিসের ভয় নামাজ পড়েন ভাই আপনি? এই জন্য মাঝে মাঝে খুব ধরাবো, মারামারি করবো, আলাদি করবো গান বাজনা করলে। এই জন্য তো আল্লাহরও তো কাম করতে হবে, নামাজ রোজা হচ্ছে আল্লাহর সবকিছু দান, এটাও করতে হবে। কিন্তু আমরা ওখান থেকে যেটা করতে হবে, এটা মনে করো করে মানে বাধ্যতা মূল্য আর কি? এটা পড়তে হবে। এখন এই বেশটা মানে সব এখন না আল্লাহর ইচ্ছা। পড়লে দেশের থাকি টিকে থাকতে পারতেছেন, এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এখন এইটাই নিশ্চয়ই বাচ্চা নামাজ, অর্থাৎ নামাজ পড়ি। আর যা রিজুকে দেয় আল্লাহ, এতটুকু খাই না চলে আর কি। আচ্ছা ভাই, ভালো থাকো। হ্যাঁ ভাই, এগুলো ভাই আর এক মিনিট ভাই। এগুলা কোয়া আসলে এগুলা ঠিক না কোয়া। আর কোন হালে রাখছে আল্লাহ বলা যায় না। হ্যাঁ, কারো দোষেও না। দুনিয়ায় এখন অন্যরকম দুনিয়া হয়েছে ভাই, এখন রাজনীতি নাই ভাই, অন্যরকম দুনিয়া হয়ে গেছে ভাই। কারে মাইরে খেলা, কারে দুনিয়া মাইরে খেলা। যেন না মানিকগঞ্জ বাউলরে কুবায় কি করছে, মাইরে দূরে কি করছে, এগুলা কি আল্লাহ কি বলছে তুমি কুবাকুবি করো, মারামারি করো, ধরাধরি করো, হাজি করো। আল্লাহর রাস্তা চলো, নামাজ রোজা পড়তে হবে, এটা আল্লাহর দান। আমি হোক তুমি হোক, সবাই নামাজ রোজা পড়তে হবে। একজনকে জোর করে নামাজ নেওয়া যাবে না। তাদেরকে প্রেম দিয়ে, তাদেরকে ভালোবাসা দিয়ে নামাজ নিয়ে দাঁড়াইতে হবে। একজনকে একজন ইহুদিরকে মানুষ করতে গেলে প্রেমে আনতে হবে তারে, আইনে নামাজে দাঁড়াইতে হবে। মাইরিয়া কুবায়া কাটিয়া এই সেই আবি যাবি করে, এগুলো কি রাজনীতি? এগুলো তো রাজনীতি। কি করাম ভাই, দেশের পরিস্থিতিতে এই পরিস্থিতি হয়ে দাঁড়াইছে ভাই। আচ্ছা ভাই, সব আল্লাহর ইচ্ছা, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ একবার চালাইবো ভাই। ভালো থাকো। হ্যাঁ ভাই। আচ্ছা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।